This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। 26-এর ভোটের আগে বাঙালি অস্মিতাকে শান দিয়ে আজ পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ডরিনা ক্রসিং পর্যন্ত তার মিছিল শুরু হবে। কলেজ স্কয়ার থেকে আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে। সৌরভ রয়েছেন আজ যেখান থেকে মিছিল শুরু হবে ঠিক সেইখানে, অর্থাৎ আজকে কলেজ স্কয়ারে। এই মুহূর্তে কলেজ স্কয়ারের ছবিটা কি, কারা কারা এসেছেন, প্রস্তুতি পর্ব কতটা কিরকম দেখতে চাইবো এবং কথা বলতে চাইবো। সৌরভ। শুভজিৎ, তোমাকে প্রথমেই বলি যে আজকে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বাঙালিদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই মুহূর্তে টিম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিলের সামনে। দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাসকে, তিনি কালো রঙের পাঞ্জাবি পরে এসছেন। এই পাঞ্জাবিটাই কি প্রতিবাদ, এই রংটাই কি প্রতিবাদ? অবশ্যই। যারা বাংলা এবং বাঙালি এবং বাংলা ভাষা বিরুদ্ধে সারা ভারতবর্ষে যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদেই আজকের আমাদের নেত্রী, সর্বময় নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আজকে রাস্তায় নামছে। একেবারেই চলে যাব কলকাতার মেয়র মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। বাঙালি অস্মিতাই কি তাহলে তৃণমূল কংগ্রেসের বড় হাতিয়ার হয়ে উঠতে চলেছে 26-এর নির্বাচনে? মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বাংলার কোনো মানুষের উপর অত্যাচার হয় প্রতিবাদ করে, বাঙালিকে যখন অপমান করা হয় তার প্রতিবাদ করে। তার কারণ যে আপনি জাতীয় সঙ্গীত গাইবেন বাঙালির লেখা, আর সেই বাংলা ভাষা যারা বলবে তাদের ওপর অত্যাচার করবেন, জল কেটে দেবেন, লাইট কেটে দেবেন, বাচ্চাগুলো লাইট পাবে না, জল পাবে না, আসামে অত্যাচার করবেন, এটা আমরা সহ্য করব না। মমতা ব্যানার্জি লড়াই করছে, এবং যখনই বাংলার উপরে কোনো অত্যাচার এসছে মমতা ব্যানার্জি লড়াই করছে এবং করে যাবে। এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই বিরোধী দল অন্যভাবে ব্যাখ্যা করছে। আজকে বিরোধী দলনেতা যখন মুখ্যমন্ত্রী হাঁটবেন দুটোর সময় বিধানসভায়, তিনি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবেন, এবং তারা বলছেন যে আসলে বিভিন্ন দুর্নীতি থেকে নজর ঘোরাবার জন্য বাংলা অস্মিতাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতির দিকে নজর ঘোরাবো কি করে? উনি নিজেও তো দুর্নীতি কেসে জড়িত। বিজেপিতে গেছেন বলে চার্জশিট দেয়নি সিবিআই ইডি, তো উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন কেন? তাহলে ওনাকে আগে সিবিআই ইডি ক্লিন চিট দিয়ে দিক, তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। ওটা তো হচ্ছে ওনার যে দিল্লির বস, তারা যাতে না রেগে যায় সেই জন্য ওনাকে তো করতে হবে, সেটা করছেন। আমরা বাংলার মানুষের জন্য রাস্তায় আছি, বাংলার সম্মানের জন্য রাস্তায় আছি, বাংলার ভাষার ঐতিহ্যের জন্য রাস্তায় আছি। বাঙালি অস্মিতাই তাহলে সবচেয়ে বড় হাতিয়ার? এটা কোনো হাতিয়ারের ব্যাপার না। বাংলার অস্মিতার রক্ষার জন্য আজকে আমাদের এই দলনেত্রী পথে নেমেছেন এবং সামিল হয়েছি। খালি আমরা নই, সারা বাংলায় বিভিন্ন ব্লকে লাখ লাখ মানুষ আজকে নেমেছে। বাংলা বিরোধী, জনবিরোধী, সংবিধান বিরোধী বিজেপি সরকার চোরা পথে বাংলা দখলের জন্য আসছে, এবং বাঙালিকে যে বাংলা ভাষায় বলছে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমাদের সৌভাগ্য যে আজকে অবধি কাজী নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য এই সময় নেই। তারা তো খালি বাংলায় কথা বলেনি, বাংলায় সাহিত্য রচনা করেছে, বাংলায় কবিতা লিখেছে, বাংলায় সাহিত্য। তাদেরও হয়তো এখান থেকে ডিপোর্ট করে দিত এই জনবিরোধী, সংবিধান বিরোধী বিজেপি সরকার। দিল্লির বঞ্চনা নিয়ে তৃণমূল কংগ্রেস আগে থেকেই সরব ছিল। এবার এই যে নির্যাতন এবং এই ঘটনাকে যেভাবে নেওয়া হচ্ছে, দিল্লি বরাবরই আমাদের রাজ্যের বিরোধিতা করছে, বঞ্চনা তো করছে। 100 দিনের কাজের টাকা থেকে কোনো কিছুই দিল্লি দেয় না আমাদের। দিল্লি এখান থেকে টাকা তৈরি নিয়ে যায়, দিল্লি আমাদেরকে দেয় না। আর বাংলাকে বারবার হেট করবার একটা প্রবণতা দিল্লির থাকে। তাই আমরা মনে করব বাংলা বিরোধী যে কোনো আন্দোলন আজকে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে, রাস্তায় নেমেছে, আমরা মনে করি ঠিক সময় ঠিক কাজ হচ্ছে।
আমরা সবাই মনে করি বাংলাকে যারা অপমান করবে তার বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে একটু একটু বৃষ্টি পড়ছে শুভজিৎ, তার মধ্যেই কিন্তু উৎসাহে কোনো ভাটা নেই, উৎসাহে ভাটা নেই। এবং আমি আমার চিত্র সাংবাদিক এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি, আরেকটু আমরা এদিকে চলে আসব, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য সহ উদয়ন গুহ কিছুদিন আগেই আমরা দেখেছি উত্তম ব্রজবাসীকে এনআরসির নোটিশ ধরিয়েছে অসম সরকার। আজকের এই পদযাত্রার পর রাজনীতির হাওয়া কতটা বদল হবে? উত্তম ব্রজবাসীকে গতকাল অসমে ডেকেছিল, উত্তম ব্রজবাসী যায়নি। আমরা উত্তম ব্রজবাসীর পাশে আছি। অসম সরকারের বা এনআরসি ট্রাইব্যুনাল মানে ফরেনার্স ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই ওকে ডাকার। ও জীবনে কখনো অসমে যায়নি। এটা বিজেপির চক্রান্ত, বাঙালিদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে। বিজেপিকে রুখতে হাতিয়ার বাঙালি অস্মিতা। বিজেপিকে রোখার ব্যাপার নাই। যেখানে বাঙালি আক্রান্ত হবে, হিন্দু হোক, মুসলমান হোক, রাজবংশী হোক, অরাজবংশী হোক, আমরা রাস্তায়। একেবারে আমরা এই মুহূর্তে আমরা আরেকটু চলে আসব, যেখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও রয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই বৃষ্টির মধ্যেই টিম মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রাস্তায়, এবং রাজ্যের প্রথম সারির মন্ত্রীদের আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে একেবারে প্রস্তুতি লগ্ন, যেখানে থেকে শুরু হচ্ছে সেখানে কিন্তু তারা চলে এসেছেন। এবং এই মুহূর্তে অপেক্ষা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই মুহূর্তে অপেক্ষা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপরই কিন্তু এখান থেকে ডরিনা ক্রসিংয়ের উদ্দেশ্যে মিছিল শুরু হবে এবং সেই মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে কিন্তু সেই প্রস্তুতি বলা যেতে পারে, এই মুহূর্তে সেই প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং শেষ পর্যায়ের এই প্রস্তুতিতে প্রচুর কর্মীকে আমরা দেখতে পাচ্ছি, সেই কর্মীরাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। একদমই সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছিলেন। তার কারণ আজ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত আজকে মিছিল পায়ে পায়ে এগোবে। আজকে মিছিলের পুরোভাগে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদে পড়লেই মমতা বাঙালি আবেগকে হাতিয়ার করেন। পাল্টা আক্রমণ করেছেন কে? সুকান্ত মজুমদার। এত বাঙালি প্রেম হলে সংসদের আগামী অধিবেশনে তৃণমূলের সব সাংসদ বাংলায় ভাষণ দিয়ে দেখান, চ্যালেঞ্জ করেছেন কে? বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। শুনুন কি বলেছেন তিনি। আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে, যদি বাঙালির কথা ভেবে থাকেন তাহলে আপনার রাজ্যসভার সমস্ত সাংসদকে এবং লোকসভার সমস্ত সাংসদকে আগামী সেশনে একটি করে ভাষণ বাংলায় দিতে বলুন, একটি করে ভাষণ। দেখি কতজন বাংলা কথা বলতে পারে। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে তখনই বাঙালি মন্ত্র জপ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিপোক্রেসি কারোর মধ্যে দেখতে পাবেন না। আমার অপর সহকর্মী দীক্ষা ভুঁইয়া এই মুহূর্তে রয়েছেন ডরিনা ক্রসিং। আপনারা জানেন ডরিনা ক্রসিং এ আজকে এই মিছিল গিয়ে পৌঁছবে। সেখানে একটি মঞ্চ বাঁধা হয়েছে, সেই প্রতিবাদ মঞ্চ নাম দেওয়া হয়েছে প্রতিবাদ সভা। সেখানে বক্তব্য রাখবেন আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কি বলেন বাঙালি অস্মিতা নিয়ে সেদিকে অবশ্যই নজর। আমার সহকর্মী দীক্ষা ভুঁইয়া এই মুহূর্তে রয়েছেন সেখানে। দীক্ষা, এই মুহূর্তের ডরিনা ক্রসিং এর চিত্রটা ঠিক কিরকম একবার দেখতে চাইবো, এবং ওখানে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কেউ বা কারো যদি এসে থাকেন, যদি কথা বলা সম্ভব হয়। দেখো, এখনো পর্যন্ত কেউ আসেননি। তার কারণ হচ্ছেন যারা মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আমরা মঞ্চটা দেখতে পাচ্ছি বাংলার ভাষার সম্মান, বাংলার সম্মান, ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর বিজেপির অমানবিক অত্যাচার ও বাংলা বিদ্বেষ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা। কোনো নেতা বা মন্ত্রীকে এখন এখানে দেখতে পাওয়া যাবে না। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত পরশু যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সেখানেই তিনি বলেছিলেন প্রত্যেককে এর প্রতিবাদে নামতে হবে। অর্থাৎ বাঙালি শ্রমিকরা যখন ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বা বাংলাদেশি তকমা পাচ্ছেন, তাদের প্রত্যেককে রাস্তায় নামতে হবে। এবং মন্ত্রীদের, বিশেষ করে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন, তাদের বলা হয়েছে প্রত্যেকটা জেলা স্তরেই প্রতিবাদে নামতে হবে। এবং তার জন্যই কিন্তু আজকে তিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের যে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত মন্ত্রীদের নিয়ে আজকে রাস্তায় নামছেন। এবং যেটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে সেই বাঙালি অস্মিতা নিয়েই আজকে বক্তব্য রাখবেন বলে আমরা
আমরা বুঝতে পারছি তৃণমূল নেতৃত্ব এখানে কাউকে পাওয়া এই কারণেই যাবে না, সকলেই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলাবেন আজকে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত, এবং ইতিমধ্যে পুরো নিরাপত্তা বলয় তৈরি করা হয়ে গেছে। কারণ মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বলয় যেমন আছে, যেটা ডিরেক্টর অফ সিকিউরিটির আন্ডারে, সেই নিরাপত্তা বলয় যেমন এখানে পুরো একদম অটোশাটো রয়েছে। কারণ বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো দীক্ষা। আমি আরো একবার আমার সহকর্মী সৌরভের কাছে যাব। সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন কলেজ স্কোয়ারে, সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে রয়েছেন, তিনি বোধহয় কিছু বলছেন, আমরা একবার শোনার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব এই মুহূর্তে রয়েছেন কলেজ স্কোয়ারে। আর কিছুক্ষণ পরে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ ডরিনা ক্রসিং পর্যন্ত, কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল আর কিছুক্ষণ পর সেখানে এগিয়ে চলবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রীরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে আমার সহকর্মী সৌরভ গুহ কথা বলছিলেন। পুশব্যাক করো, নয়তো আলো জল বন্ধ করো ইত্যাদি প্রভৃতি। তো এসব করে বাংলাকে কোনো কাল আটকে রাখা যায়নি, এখনও আটকে রাখা যাবে না। বাংলা চিরকাল স্বাধীনতা সংগ্রামে নবজাগরণে পথ দেখিয়েছে, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বাংলা পথ দেখাবে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ লড়বে প্রয়োজনে। বেশ, আমি আরো একবার যাবো, আমার সহকর্মী সৌরভ গুহ সেখানে রয়েছেন। সৌরভ, এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে তুমি সেখানকার প্রস্তুতি পর্ব দেখাচ্ছিলে, আর কারা কারা সেখানে আসলেন, এসে উপস্থিত হলেন, যত সময় গড়াচ্ছে তত প্রস্তুতি আরো তুঙ্গে। এই মুহূর্তের ছবিটা একবার দেখতে চাইবো, নতুন কেউ সেখানে আসলে তাদের সাথে যদি কথা বলা সম্ভব হয়। সৌরভ, একটু দাও। না, কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব উপস্থিত। অরূপ বিশ্বাস রয়েছেন সেখানে, আমরা উদয়ন গুহকে দেখতে পাচ্ছি সেখানে রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বেশ, তিনি আজকে এই বাঙালি হেনস্থা, বাঙালি শশী পাঁজা রয়েছেন, এবং শশী পাঁজাকে আমার প্রথম প্রশ্ন, যে বাঙালি হেনস্থা নিয়ে যখন আপনারা পথে নেমেছেন, বিজেপি কটাক্ষ করছে, তারা বলছে যে এই এখানকার সরকারের বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ। সরকার কিংবা বিজেপি নেতৃত্ব বাংলা চায় যে বাঙালিদের এবং বাংলার হেনস্থা হোক। যদি আজকে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছেন বাংলার অস্তিত্ব রক্ষা করার জন্যে এবং বাংলা ভাষা বলার জন্যে আমরা গর্বিত, আমরা বাংলাদেশি নয়, এটা বাংলার মানুষকে বলার জন্য আজকে দিদি যদি রাস্তায় নামে, আর যারা বলছেন এর বিরোধিতা করছেন তারা বাংলার বিরোধী, এরা বাংলা বিদ্বেষ ছড়াচ্ছে, বাংলা বিদ্বেষ বলছেন। সুতরাং এরা যারা বাংলাকে, বাংলার স্বমহিমায় যে থাকছে, বাংলার যে স্ব-অভিমান আছে, তার যে হক আছে, তার অধিকার আছে, তার বিরুদ্ধে তো সেটাকে রক্ষা করছে না বিজেপি, রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দিদি আজকে রাস্তায় নামছে বলে এত নার্ভাস হয়ে গেলেন, এত ভয় পেয়ে গেলেন। বিজেপিকে রুখতে আগামী নির্বাচনে কি বাঙালি অস্মিতা বড় হাতিয়ার হয়ে উঠছে তৃণমূল? এটা তো সত্যি কথা, এটা অস্ত্র নয়। এটা যদি সমাজ ঠিক থাকলে তবে তো এই প্রদেশটা ঠিক থাকবে, আমরা ঠিক থাকবো। আমার অধিকারটা কেড়ে যারা নিচ্ছে সেটা হচ্ছে বিজেপি, তাহলে পরে এটা অস্ত্র নয়, এটা আমার অধিকার। এই অধিকারকে বাঁচাতে এই লড়াই। অস্ত্র নির্বাচন অনেক পরে। বাংলাকে যারা জব্দ করতে পারেনি, যারা দখল করতে পারেনি, তারা বাংলাকে হেনস্থা করছে। বাংলাকে জব্দ করা যায় না, বাঙালিকে সম্মান দেখাতে হবে। বাংলা ভাষা যারা বলেন সেই বাংলা ভাষাকে সম্মান জানাতে হবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে হবে, নিশ্চয়ই বাংলার মাটি মাস্টারকে সম্মান জানাতে হবে। তাই দিদি রাস্তায়, তাতে এত ভয় পেয়ে গেছে। তারা আপনারা আসুন না, সমর্থন করুন। পরিযায়ী শ্রমিকের উপরে অত্যাচার হওয়া উচিত, তারা হ্যাঁ বলছেন, আমরা বলছি না,
একেবারে বিজেপি ভয় পেয়েছে এবং বিজেপি বাংলাকে দখল করতে পারেনি, তাই বারে বারে বাঙালিকে হেনস্থা করছে। এই বার্তাকে সামনে রেখেই কিন্তু আজকে টিম মমতা বন্দ্যোপাধ্যায়, ক্যাবিনেটের প্রায় প্রতিটি সদস্য এই মুহূর্তে রাস্তায়, এবং আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন। তার ঠিক আগে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুভজিৎ, একেবারে সেই শেষ মুহূর্তের প্রস্তুতি আপাতত আমরা দেখলাম। আর কিছুক্ষণ পরেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল শুরু করবেন। কিন্তু অর্জুন সিং তিনি এ বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন, তার প্রতিক্রিয়া একটা প্রশ্নের উত্তরে শোনাবো। মমতা ব্যানার্জি মিছিল বের করছেন, আসলে ওই 26,000 এসএসসি টিচারের মামলাটাকে একটু ধূলিসাৎ করার জন্য এইসব নটঙ্কি হচ্ছে। কিন্তু বাংলার বাঙালি সনাতনী হিন্দু বুঝে গেছে, সনাতনী হিন্দুদের জন্য ভারতবর্ষ সবসময় সিএ কানুন এই জন্য লাগু করা হয়েছে, তাদের কোনো সমস্যা নেই। আর নিশ্চিতভাবে ইললিগাল মুসলমান যারা পাকিস্তান, বাংলাদেশ, অন্য দেশ থেকে এসছে তাদেরকে এখান থেকে যেতে হবে। রাষ্ট্রবাদী কোনো মুসলমান যারা ইন্ডিয়াতে থাকে, তার বাপ দাদা ঠাকুরদা এখানে আছে, তাদের জন্য কোনো সমস্যা নেই। বলে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে মেগা ইভেন্ট, তার আগে 16ই জুলাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতাকে সামনে রেখে তার এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। আমার সহকর্মী শর্মিষ্ঠা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলেজ স্কোয়ারের আরও একটা পার্ট থেকে। সেখানে আপনারা বুঝতেই পারছেন কলেজ স্কোয়ার থেকে আর কিছুক্ষণ পরে মিছিল শুরু হবে। শর্মিষ্ঠা, তুমি এই মুহূর্তে যে প্রান্তে রয়েছে কলেজ স্কোয়ারে, সেখানকার ছবিটা কি নজরে আসছে? কারা কারা এসেছেন, কি বন্দোবস্ত? এবং আরও একটা বিষয়, আজকে এই যে রুট ধরে মিছিলটা যাবে তার জন্য তো কিছুটা যানজটের সৃষ্টি হবে, বিকল্প কোনো রুটের ব্যবস্থা কি করা হয়েছে ট্রাফিকের তরফ থেকে? একদম শুভজিৎ, বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি যেখানে মিছিলের একদম শুরুর অংশ। সেই শুরুর অংশে একাধিক মানুষ, তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসে ভিড় করেছেন এবং তাদের এখানে স্পেসিফিক বার্তা দেওয়া হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ, জবাব চাই, জবাব দাও। শুভজিৎ, তোমার হয়তো মনে থাকবে যখন মহারাষ্ট্রে, যখন দিল্লিতে এরকম বাংলা ভাষীদের আক্রমণ করা হচ্ছে বলে, পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ হচ্ছিল, সবার আগে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আজ প্রথম পথে প্রতিবাদ করতে নামছেন। এবং 21শে জুলাইয়ের আগে একটা এই বড় ইভেন্ট, স্বাভাবিকভাবে নেতা কর্মীরা কিভাবে দেখছেন, আপনাদের এই মুহূর্তে কি দাবি, কি বলতে চাইছেন, আপনাদের কি বার্তা তুলে ধরতে চাইছেন? আমরা এইটুকু বলতে চাই যে বিভিন্ন রাজ্যে আমাদের যে সমস্ত বাঙালি ভাই বোনেরা আছে, তারা কাজের সূত্রে আছে, তারা বসবাস সূত্রে আছে, কিন্তু সেখানে তাদের উপরে বঞ্চনা করা হচ্ছে খালি বাঙালি বলে। কারণ মমতা ব্যানার্জি আমাদের জয় বাংলা এই স্লোগানটা ওরা সহ্য করতে পারে না। এই স্লোগানটা ওরা সহ্য করতে পারে। আপনারা কি রাজনীতির অভিযোগ করছেন? হ্যাঁ, অবশ্যই রাজনীতি অভিযোগ, এটা পুরো রাজনীতির নিয়ে চলছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে চাই না, রাজনীতির অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কিন্তু আমি এই মুহূর্তে মিছিলের যে অংশে রয়েছি, সামনে প্রচুর সাধারণ মানুষ রয়েছে, কারণ জানো তুমি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মিছিলে নেতৃত্ব দিতে রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও থাকবেন। অনেকেই আমি এতক্ষণ ধরে দেখছিলাম, মানে ক্যামেরা দেখে একটুখানি হয়তো লজ্জা পেয়ে যাচ্ছেন, অনেকেই দেখছিলাম মোবাইল চালিয়ে তারা রেডি রয়েছেন কখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন। বেশ, অর্থাৎ সার্বিকভাবে সেখানে প্রস্তুতির ছবিটা নজরে আসছে। শর্মিষ্ঠা, তুমি ওনাদের সঙ্গে কথা বলো, তোমার সঙ্গে আমরা আবারও কথা বলবো, সেই ছবি দেখবো। কিন্তু এখন একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকের পর আবারও আপনাদের সেই ছবি দেখাবো। আজ ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল পৌঁছবে গিয়ে, যে মিছিল শুরু হচ্ছে কলেজ স্কোয়ার থেকে ছবি দেখছিলেন আপনারা সরাসরি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে এ বাংলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য জুড়ে পরপর সভা করবেন প্রধানমন্ত্রী। 18ই জুলাই দুর্গাপুরের তার সভা রয়েছে, মেগা জনসভা যাকে বলা হচ্ছে। দুর্গাপুরের পর রানাঘাটে সভা করতে পারেন প্রধানমন্ত্রী, তবে সেই সভার তারিখ এখনো ঠিক হয়নি। তারপর মালদা, 2 দিনাজপুর, কোনো এক জেলায় তিনি সভা করতে পারেন। ভোটের আগে উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে সভা করবেন প্রধানমন্ত্রী, এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপি সূত্রে খবর পাওয়া গিয়েছে যে বিহারের কর্মসূচি সেরে অন্ডাল বিমানবন্দরে তিনি পৌঁছবেন, সেখান থেকে সোজা যাবেন নেহেরু স্টেডিয়ামের এই জনসভায় দুর্গাপুরে 18 তারিখ।